আসসালামু আলাইকুম। আজকে ১ থেকে ১.৫ বছর ২ বছরের বেবিদের পেন্সিল নিয়ে খেলা করা কতটুক উপকার বা মানসিক বিকাশের জন্য উপকার বা অপকার সে বিষয় নিয়ে কথা বলবো। ১.৫ থেকে ২ বছর বয়সী শিশুদের জন্য পেন্সিল নিয়ে খেলা করা কিছুটা উপকারী হলেও কিছুটা সতর্কতা প্রয়োজন। যেমন উপকার হচ্ছে উপকারিতা, মোটর স্কিল বিকাশ বা পেন্সিল ধরার মাধ্যমে শিশুর হাতের ছোট্ট পেশিগুলো উন্নত হয় বা ফাইন মোটর স্কিল যেটাকে বলে। দ্বিতীয়ত সৃজনশীলতা বাড়ায়, আঁকিবুকি করার মাধ্যমে শিশুর কল্পনা শক্তি ও সৃজনশীলতা বিকশিত হয়। তৃতীয়ত হাত চোখের সমন্বয়, পেন্সিল দিয়ে দাগ কাটানোর ফলে তাদের চোখ ও হাতের সমন্বয় দক্ষতা বাড়ে। চতুর্থ, লিখতে শেখার প্রস্তুতি, এটি ভবিষ্যতে লেখার ভিত্তি গড়ে তোলে। সম্ভাব্য অপকারিতা বা সতর্কতা যেটাকে বলে, মুখে দেওয়ার ঝুঁকি, এই বয়সী শিশুরা অনেক কিছু মুখে দেয়, তাই পেন্সিল চিবিয়ে ফেলার সম্ভাবনা থাকে। চোখ বা মুখে আঘাত লাগা, তীক্ষ্ণ বা ধারালো পেন্সিল থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। আঙ্গুলের অতিরিক্ত চাপ, যদি শিশুকে জোর করে আঁকতে বলা হয় তাহলে তার আঙ্গুল ও কবজির উপর চাপ পড়তে পারে। পরামর্শ, নিরাপদে পেন্সিল ব্যবহার করান। বড়, মোটা এবং নরম ও রং পেন্সিল দিন যাতে সহজে ধরতে পারে। শিশুর পাশে থাকুন, সে কিভাবে ব্যবহার করছে তা পর্যবেক্ষণ করুন। ক্রেয়ন বা রঙিন পেন্সিল দিতে পারেন, এগুলো নরম ও শিশুদের জন্য নিরাপদ। কাগজ বা বোর্ড দিন যাতে সে নির্দিষ্ট জায়গায় আঁকতে পারে। সুতরাং শিশুদের মানসিক বিকাশের জন্য পেন্সিল ব্যবহার করা ভালো, তবে সাবধানতার সাথে ব্যবহার করা জরুরি। যেমন আজকে আমি আমার বেবিকে পেন্সিল ব্যবহার করালাম বা করাচ্ছি। সে অনেক কিছু পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন কালারগুলো দেখছে, দেখে সে জানতে চাচ্ছে বা দেখাচ্ছে যে এটা কি হয়তো বা সে এখনও মুখে স্পষ্ট বলতে পারছে না, সেজন্য সে অনেক কিছুই যেটা বাংলায় বলি ইশারা করে, সে ইশারার মাধ্যমে বোঝাতে চাচ্ছে বা ভেঙে দিয়ে বোঝাতে চাচ্ছে যে এটা কি। একটা কাগজের ভিতরে আছে, কাগজ থেকে বের করে দেখাচ্ছে। শিশু পেন্সিল ভেঙে দিচ্ছে, তার মানে এই না যে সে নষ্ট করে দিচ্ছে। একটা পেন্সিল নষ্ট করলে সে ভবিষ্যতের জন্য আরও 10টার প্রস্তুতি নিচ্ছে, ভালো করার প্রস্তুতি নিচ্ছে। এর জন্য পেন্সিল বা শিশুরা ভেঙে দিলে শিশুকে বকাঝকা করবেন না, এবং এভাবে একটা শিশুর মানসিক বিকাশে সহায়ক হয়ে ওঠে। এখানে প্রত্যেকটা গার্জেনের প্রয়োজন শিশু যেটা করতে চাই সেটা করতে দেওয়া এবং শিশুকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে আসা। আজকে এটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।